নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যথাক্রমে প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে অ্যাডমিশান নিতে চাইছো, তো তোমাদের কিন্তু একটা প্রশ্ন বারংবার আসছে যে ফর্ম ফিল আপ রিলেটেড, যে দাদা আমাদের যে জেক্সপো এবং ভোকলেটের থ্রুতে ডিপ্লোমা অ্যাডমিশান, সেই অ্যাডমিশনের ফর্ম ফিল আপ কবে চালু হবে। তো দেখো, তোমাদের জানিয়ে রাখি যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট প্রায় প্রত্যেক বছরে তাদের এই যে ফর্ম ফিল আপ প্রসেস, সেটা শুরু করে ফেব্রুয়ারি মাসের এন্ডে থেকে মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে। কিন্তু এবছর বিভিন্ন কারণের জন্য সেটা কিন্তু ডিলে হচ্ছে এবং এখন আমরা মার্চ মাসের কিন্তু থার্ড উইকে রয়েছি। এখনও অবধি ফর্ম ফিল আপ রিলেটেড কোনো রকম কোনো আপডেট কিন্তু প্রকাশ করা হয়নি। তবে আমি তোমাদের আগের একটা ভিডিওতে জানিয়েছিলাম যে তোমাদের যে ফর্ম ফিল আপ প্রসেস, সেটা মোটামুটিভাবে শুরু হতে পারে এই মার্চ মাসের শেষ সপ্তাহ বা তোমাদের এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু চালু হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ওকে, তো যেহেতু একটা নতুন নোটিফিকেশান পাবলিশ হয়েছে, সেই হিসাবে আমি তোমাদের বলছি এই ভিডিওতে যে দেখো, তোমরা জানো যে আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলে অনেক কিন্তু পলিটেকনিক কলেজ রয়েছে, প্রায় 154টার প্লাস পলিটেকনিক কলেজ কিন্তু রয়েছে এবং তার মধ্যে প্রায় 76টা কলেজ হচ্ছে তোমার গভর্নমেন্ট কলেজ এবং বাকি কলেজগুলি হচ্ছে প্রাইভেট পলিটেকনিক কলেজ। তো তোমরা জানো যে প্রাইভেট পলিটেকনিক কলেজগুলির মধ্যে কিছু কলেজ বিভিন্ন গ্রুপ দ্বারা চালিত হয়, যেমন ধরো রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির। ওকে, রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির যেটা বেলুড় মঠে অবস্থিত, তারা কিন্তু নিজস্ব একটা এক্সামিনেশন কন্ডাক্ট করছে, যেটার নাম হচ্ছে সেট এক্সাম, এবং সেখানে তারা যারা জেক্সপো এবং ভোকলেট ক্যান্ডিডেটরা রয়েছে তাদের কিন্তু এক্সামিনেশন এর একটা ব্যবস্থা করেছে এবং সেই এক্সামিনেশনের জন্য তোমাদের কিন্তু সেখানে রেজিস্ট্রেশন করতে হবে এবং 50 টাকা মূল্য প্রদানের মাধ্যমে তোমাদের কিন্তু বাকি যে কাজকর্ম সেগুলো কিন্তু করতে হবে এবং তোমাদের 20 এপ্রিল সেই এক্সামটা হবে। তো সেই এক্সামটা হওয়ার জন্য অনেক স্টুডেন্ট মনে করছে যে জেক্সপো ভোকলেট হয়তো এক্সাম এবছর কন্ডাক্ট করা হবে, কিন্তু দেখো লেটেস্ট অ্যাকর্ডিং টু দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের যে প্রিভিয়াস ইয়ারের গাইডলাইন্স, সেখানে কিন্তু এক্সামিনেশন সম্বন্ধে কিছু বলা নেই। তাছাড়া এই বছর যে ইনফরমেশান ব্রাউচার, সেটাও এখনও অবধি পাবলিশ হয়নি, ফলে হঠাৎ করে একদিন পাবলিশ হয়ে তোমাদের এক মাসের মধ্যে এক্সাম, এমনটা কিন্তু কন্ডাক্ট করতে পারবে না ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই বছর এক্সাম হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ওকে, তো এটাই আমি আজকের এই ভিডিওতে তোমাদের বলতাম যে তোমাদের কিছু কিছু পলিটেকনিক কলেজ নিজস্ব কিন্তু এক্সাম কন্ডাক্ট করে। রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির তার মধ্যে অন্যতম একটি, এরকমই কিছু পলিটেকনিকও তাদের নিজস্ব এক্সাম কন্ডাক্ট করে। তবে সেখানে তোমাদের সার্টেন ক্রাইটেরিয়া দিয়েছে, যেমন আমি দেখলাম রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরে লেখা রয়েছে ফিজিক্স প্লাস ম্যাথামেটিক্সে তোমার 50% থাকতে হবে, একই সাথে ওভারঅল অ্যাগ্রিগেট তোমার কিন্তু 50% থাকতে হবে। তো এবং ম্যাক্সিমাম এজ কিন্তু হতে হবে 21 বছর, তার থেকে বেশি স্টুডেন্টদের নেওয়া হবে না। তো এখানে কিছু কিন্তু হেরফের রয়েছে, যদিও স্টেট কাউন্সিল থেকে যে অ্যাডমিশন প্রক্রিয়া, অর্থাৎ জেক্সপো ভোকলেটের অ্যাডমিশন প্রক্রিয়া, সেখানে কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নেই। মিনিমাম এজের একটা রিকোয়ারমেন্ট দেখা যাচ্ছে সেখানে, যে তোমাদের 16 বছর হতে হবে বা 15 বছর হতেই হবে, এবং কিন্তু যে ম্যাক্সিমাম এজ, তার কিন্তু কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো বয়সের স্টুডেন্ট সেখানে অ্যাডমিশান নিতে পারবে। ওকে, তো তোমরা যারা জেক্সপো থ্রুতে অ্যাডমিশান নেবে, তোমরা কিন্তু 3 ইয়ার্সের ডিপ্লোমা কোর্সেসে অ্যাডমিশান পাচ্ছ। যারা ভোকলেটের থ্রুতে নেবে তারা 2 ইয়ার্সের ডিপ্লোমা কোর্সেসে অ্যাডমিশান পাচ্ছ। এবার অনেকেই জিজ্ঞেস করবে, দাদা আমি মাধ্যমিকে এত পার্সেন্ট নাম্বার পেয়েছি, আমার জেক্সপো ভোকলেট র্যাঙ্ক কত হবে? তো সেসব নিয়ে কিন্তু ডিটেলসে ভিডিও আসতেই থাকবে, তার একটা কমপ্লিট প্লেলিস্ট থাকবে। ওকে, আর দেখো, শুধুমাত্র প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয় না, আরও অনেক কিছু নির্ভর হয় সেখানে, যেমন কত স্টুডেন্ট ফর্ম ফিল আপ করলো,
ধরো তুমি 92% নাম্বার পেয়েছো, কিন্তু সেখানে এমন এমন স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে যাদের পার্সেন্টেজ হচ্ছে 98, তখন কি হবে? তখন অবশ্যই তোমার র্যাঙ্ক কিন্তু পিছিয়ে যাবে, ফলে তোমার এপিসি রয় পলিটেকনিক পাওয়া হবে না। তো এইরকম ব্যাপারগুলোর জন্যই কিন্তু তোমাদের এই চ্যানেলটার সাথে যুক্ত থাকতে হবে। কিভাবে কাউন্সেলিং করবে, ঠিক আছে, সেই সমস্ত জানতে হলে অবশ্যই কিন্তু এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। ধন্যবাদ।